বৌদ রশিদ ওয়াজ করবে রাচ্ছে বেড়ে পেট পেট কিছু 2 ঘন্টা লাগবে না আল্লাহ জবান বন্ধ করে দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জবান আল্লাহ দিয়েছে ছেড়ে দিতে 2 ঘন্টা লাগবে না। এই বাহিরে কথা কয় করে, এই বাহিরে যারা কথা কয় মুরগির তলের ডিমের বাচ্চা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? 12টা ডিম দিছে 10টার বাচ্চা হচ্ছে। কয় কে রে 10টার বাচ্চা হলো, 2টার কি অপরাধ? বলে 2টার অপরাধ হলো মুরগির বুকের তলে থাকেনি, খালি সাইড মারছে। এই সাইড মারার কারণে ঠিক মতো উষুম পাইনি, এরা কাজিয়া হচ্ছে। আপনারা বলেন তো কাজিয়া ডিম ভেজা খাওয়া যাবে? সিদ্ধ করে খাওয়া যাবে? যদি 10 জন লোক বসে আছে ভাঙ্গা যাবে? সামিয়ানার বেড়া যারা কথা কয় এরা হলো কাজিয়া ডিম। ধরে কান কি ডিম? মুসলমানের বাচ্চা, তুমি যদি মুসলমানের বাচ্চা হও, আল্লাহর কোরআনের সামিয়ানার নিসবত দিয়ে রাস্তায় ঘোরার কোনো সুযোগ তোমার নাই। আজকে তুমি মাস্তানি করতেছ, 2 দিন পর তোমার মাস্তানি থাকবে না, তোমাকেও দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? মানুষ মরে গেলে যে আয়াত করে, আমি সে আয়াত দিয়ে তাফসীর করব। মনে নাই কি আয়াত কইছি? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে বাইরে যে ছেলে ফেলে ঘুরতেছে ওদের কোনো দোষ নেই, দোষ হলো ওদের বাপ মায়ের। রাসূল বলেছেন 6 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে ঘাড় ধরে, ধরে কোন কি ধরে, এরকম ঘাড় ধরে টিপি দিয়ে মসজিদে দিয়ে দাও। আপনারা পারেননি দেখে আর আল্লাহ কাল ঘুরতেছে। বক্তার দোষ নেই, দোষ হলো বাপ মায়ের। আল্লাহ ওই সকল বাপ মা যাদের সন্তানকে ছোট্টবেলা থেকে আল্লাহর নামাজের দিকে নিয়ে আসতে পারে নাই, ওই বাপ মাকে আল্লাহ ছাড়বে না। জোরে কোন কথা ঠিক কথা বল। যাদের বেটারা বাইরে ঘুরতেছে, ওই বেটাকে যদি একটা পাপ হয়, বাপের 10টা পাপ হবে। দেখেন তো কার বেটারা ঘুরতেছে, দেখেন তো। আর যদি বাইরে ঘরে ঘরো, কোনো সাউন্ড করা চলবে না। সর্বনাশ, কি কথা রে! বৌদ রশিদ ওয়াজ করবে রাচ্ছে বাইরে পেট পেট কিছু 2 ঘন্টা লাগবে না আল্লাহ জবান বন্ধ করে দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জবান আল্লাহ দিয়েছে ছেড়ে দিতে 2 ঘন্টা লাগবে না। একটু জিকির করেন। আয় আয় বাবা আয়, ভিতরে আয়, ময়নারা ভিতরে আয়। গেলাইনি বাদান, কেবল শুরু করছে। আয় শোনো, এই দাঁত দেবো সবাই একটু জিকির, ওরা সব চলে আসবে। যে দাঁত কি মারছে আরো থাকে বাইরে। আয় আয় বস। আল্লাহর প্রশংসা করার কারণ হলো ভাগ্য করে আমরা এমন একটা নবী পাইছি, যে নবী আমাদেরকে বাহিরে রাইকা ভিতরে ঢুকবে না, আমাদেরকে বেড়াত হইয়া নবী ভিতরে ঢুকবেই না। ঢুকছিল লাইলাতুল মেরাজে। আমাদের নবী আমাদেরকে বেড়াত হইয়া লাইলাতুল মেরাজে জান্নাতের মধ্যে ঢুকছিল। তো ফেরেশতা জিবরাইল বলতেছে, রাসূলুল্লাহ আপনি যদি বার না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। কারণ জান্নাতের একটা শর্ত আছে, আছে না নাই? কি শর্ত? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ বলেছেন চিরস্থায়ী ভাবে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিই। তো নবী তো জান্নাতের মধ্যে ঢুকছে, আল্লাহ তারা বার করে দিবে না। জিবরাইল বলে, হুজুর আপনার বাহিরে যান না, কারণ দুনিয়া বড় কষ্টের জায়গা। যেই বছর নবী মেরাজ করেছেন, ওই বছর নবীর জীবনে 3টা কষ্ট। ধরে কোন কয়টা? 1 নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেলেন। 2 নম্বর কষ্ট দরদের বিবি খাদিজা মারা গেলেন। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে গিয়া কলেমার দাওয়াত দিয়া নবী রক্তাক্ত হলে। এবার কলেমার দাওয়াত দিয়া টুঙ্গি তো রক্তাক্ত হচ্ছে, টুঙ্গি রক্তাক্ত হয়নি? 4 জনক মারে ফেলিস। কিসের দাওয়াত? কলেমার দাওয়াত। টুঙ্গি দখল।
কলেমার দাওয়াত না, টুঙ্গি দখল। ওলামা গ্রুপ আছে একটা, আছে না নাই? আমরা যারা মুসলমান নিজের ইমান আমলকে যদি সহি করতে চাই তো আলেমদের সাথে থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই জাহেলদের সাথে থাকা যাবে না। বাংলাদেশের তাবলিগে যারা আলেম ওলামা, আমরা তাদের সাথে। কথা বলেন ঠিক কি? কথা বলেন। এই জাহেলদের সাথে না। আরে কলেমার দাওয়াত দিবার যে নবী রক্তাক্ত হলেন, সেই বছরে আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেলেন। নবীকে আল্লাহ জান্নাত দেখার সুযোগ দিলেন। আর এই সুযোগে জিবরাইল বলতে যে হুজুর আপনি যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। ফেরেশতা জিবরাইল চমকে গেল, এত ঠান্ডা নবী কেন গরম হলো? সুবহানাল্লাহ। আমাদের নবী কি গরম না ঠান্ডা? এত ঠান্ডা। যারা তাকে পাথর মারা রক্তাক্ত করলো তাদের জন্য নবী আবার হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ তাইফবাসীকে হেদায়েত দাও, আল্লাহ তাইফবাসীকে হেদায়েত দাও। আল্লাহ যায়েদ বলে, হুজুর আপনি মানুষ, যারা আপনাকে পাথর মারা রক্তাক্ত করলো আপনি তাদের জন্য হেদায়েত চান? আল্লাহর নবী বললেন, যায়েদ আমি নবী ধ্বংসের নবী না, আমি নবী হলাম মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। এই সময় আল্লাহ তাআলা নবীর উপর একটা আয়াত নাযিল করলেন। রক্ত ঝরতেছে, যারা মারছে তাদের হিদায়াতের জন্য দোয়া করতেছে, আল্লাহ খুশি হয়ে একটা আয়াত নাযিল করলেন। আয়াতটা হলো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, জিবরাইল আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি নবী জান্নাতে ঢুকতামই না। আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়া দিবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যেই নবী জান্নাতে যায়া আমাদের কথা ভুলে না, আমরা সেই নবীকে ভুলবো? আমাদের নবী কিন্তু খালি নবী না। খালি নবী? এই যে আমরা দরুদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? কথা কয় সর্দার। আবার কে কয় রে সর্দার? কি আর নেতা কয়া লাগবে? এরা সর্দার, গ্রাম সর্দার, গ্রাম সর্দার। হোসেন রাদিয়াল্লাহ যখন বসেছিলেন, হোসেন রাদিয়াল্লাহ, তখন ইয়াজিদের কিছু লোক এসে হোসেন রাদিয়াল্লাহকে বললেন, বাবা হোসাইন খামাখা গন্ডগোল করে লাভ কি? দেখেন কথার সাইজ দেখেন, খামাখা গন্ডগোল করে কি লাভ? তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। তুমি এমন একটা বংশ থেকে দুনিয়াতে আইছো, খালি বসে থাকবা আর জনগণ তোমাকে হাদিয়া দিবে, ইচ্ছা মতো খাবা। কি মনে করছেন আমাকে বাংলাদেশে কেউ যদি কয় আমি আওলাদে রাসূল, পড়ার কাম করা লাগবে? মাঝে মাঝে দুই একটা আসেন আওলাদি রাসূল, হাতের মধ্যে খালি টিয়াকার মুড়ে দিয়ে দেয়, আওলাদি রাসূল রে। 1400 বছর পরে কেউ যদি বলে আমি নবীর বংশ, ওরে বাবা রে। আর হোসেন রাদিয়াল্লাহু 1400 বছর পরে। তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা ঘর থেকে, এমন একটা বংশ থেকে তুমি দুনিয়াতে আইছো, খালি বসে থাকবা, হাদিয়া পাবা আর সমানে খাবা। আপনার বলেন তো কথাটা ভালো না খারাপ? খারাপ কেন? খুব ভালো কথা না? আপনার বলেন তো মুসলমান বসে থাকার যায়? ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়।
15.5 বছর আমরা বসে আসলাম, দেখে হাসিনা যা ইচ্ছা তাই করছে। জোরে কোন কথা ঠিক না? কেউ বের হয় না বাবারে, পুলিশ ধরবি রে। পুলিশ ধরার চিন্তা আমরা করেছি, কিন্তু আজরাইল ধরার চিন্তা কিন্তু আমরা করিনি। সর্বপ্রথম বাংলাদেশে পুলিশকে ভয় না করে আজরাইল ধরার চিন্তা করে একটা ছেলে রং করে 2 হাত বাড়ায় দিল, মার মার। বাতিলের সঙ্গে আপোষ করে বেঁচে থাকার চাইতে আল্লাহর পথে জীবন দেওয়া অনেক ভালো, মার। এই যে 2 হাত বাড়ায় দিলাম, নিজের চোখে দেখলাম। প্রথম গুলি করলো ওই জায়গাতেই থাকলো, দ্বিতীয় গুলি করলো একটা বার ও মারে বাবারে বলে চিল্লা উঠলো না। তৃতীয় গুলি যখন করেছে তখন এক বন্ধু এসে দৌড়ে এসে হাত ধরছে, তখন সে টলে পড়ছে। এখান থেকে বোঝা গেল আল্লাহর জন্য যারা জীবন দেবার চায় তাদেরকে গুলিও লাগে না, কোনো কিছু লাগে না, তাদেরকে লাগে না। আল্লাহ রাসূল বলেছেন একটা শহীদের মৃত্যু পিঁপড়া কাটা, এই যে খুদি পিঁপড়া কামড়ায় না, খুদি পিঁপড়া কামড়ায়, এই পিঁপড়া কাটার যন্ত্রণা চাইতেও কম। সঙ্গে সঙ্গে হোসাইন দাঁড়িয়ে গেলেন। এত সুন্দর প্রস্তাব দিচ্ছেন ইয়াজিদের লোকেরা, তারপরে হোসাইন দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের সামসারা। কার সামসা? কথার সাইজ দেখছেন? ইয়াজিদের চামচারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে, কথাটা খুব খেয়াল করবেন, রে ইয়াজিদের সামসারা, রে আওয়ামী লীগের সামসারা, রে বিএনপির সামসারা। চামচা আছে না? না আছে নাই, মানুষের চামচা। কার চামচা? সাধারণ একটা মানুষকে নেতা বানা, তার পিছনে ঘুর ঘুর করে, শালা নেতা খাড়া হয়ে পেশাব করে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওরই চামচা হয়ে ঘরে। হোসেন বলতেছে, রে ইয়াজিদের চামচারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতে না। আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। কি বুঝলেন? কি বুঝলেন? তোমরা আমার নানাকে নবী মানবে আর নেতা আর একজনকে মানবে। আজকে আমাদের বাংলাদেশে সমস্ত দলের লোকেরা আমাদের নবীকে নবী মানে, কিন্তু নেতা মানে না। নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে, দেবতা মাজারের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। কথা হয় না? মিলাদ পড়ে, সালাম দেয়, কান্দে, রে পাগলা। বদরের যুদ্ধের দিনে নবী ঘরের মধ্যে ঢুকলেন, ঘর থেকে যখন বের হলো সাহাবেরা তাকায় দেখে নবীর মাথার টুপি নাই, নবীর গাওয়ার জুব্বা নেই। নবীর সৈনিকের পোশাক পরে মাথার হেলমেট দিছে, আর হযরত আলীকে বলতেছেন, আলী আমার কোমরের বেল্ট একটু টাইট করে দাও তো। হযরত আলী এসে কোমরের বেল্ট যখন বারবার টাইট করে, নবী বলে আরো টাইট করে দাও, মানে পেটের মধ্যে ভাত নাই তো, বুঝতেছেন না? মানে পেট খোঙ্গা হয়ে গেছে, পেটই খালি টাইট দেয়, আরো ভিতরে ঢুকে যায়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। রাসূল বলেন, আবু বকর, আমি আল্লাহর নবী যেমন ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হব আল্লাহর সেনাপতি। তার মানে কি বুঝলেন? খালি দরুদ আর সালাম দিয়ে মাজারের মধ্যে বসে থাকার জন্য ইসলাম না। ইসলাম হলো বাতিলের বিরুদ্ধে প্রয়োজন হলে সেনাপতি হওয়া লাগবে। জোরে কথা কর না। নবীর প্রতি দরুদ পড়ে, নবীর সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। রেয়াজিদের সামসারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার বাবাকে শুধু বিশ্ব আলেম বলতে না, আমার বাবা হলো বিশ্ববীর। এজিদের চামচারা কি কয়, তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম। দেখেন এরা কিন্তু একটা কষে একটা বাদ দিছে। বিশ্ব নবী কষে কিন্তু বিশ্ব নেতা বাদ দিছে, বিশ্ব আলেম কষে কিন্তু বিশ্ব বীর বাদ দিছে। হোসেন বলে, রে এজিদের চামচারা, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা।
আপনারা দেখেন তো কি ক্যাপাসিটি করছে। হুজুর আপনি খুবই ভালো মানুষ হুজুর। হুজুর আপনার মতন ভালো মানুষ আমাকে এলাকার কেউ নেই হুজুর। আপনি মসজিদের যান হুজুর, আপনি মসজিদের যান হুজুর, মসজিদের আপনি ইমাম, মসজিদের আপনি খাদেম, আপনি সবসময় মসজিদে থাকবেন, যা আগে আমরা বেড়ায় থেকে আপনি সাপ্লাই দেবো, আপনি যেন বাড়ান না হুজুর। হুজুর এখন মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ করে আর শয়তানরা গোটা সমাজ দখল করে নিছে। জোরে কর কথা ঠিক কিনা? কি সিটারি বারে, কি সিটারি। হোসেন বুঝাই দিল, আমার নানা যদি শুধু বিশ্ব নবী হইতো তাহলে গভীর রাত্রে মক্কার 37 জন নেতা আমার নানার বাড়ির চারিধার কেন ঘেরাও করলো? মক্কার 37 জন নেতা, ধরে কোন কয়জন নেতা? একে দাও কুড়াল বর্ষা তীর নিয়ে নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। যদি খালি নবী হতো তো বাড়ি ঘেরাও করতো? আবু জেহেল কি বলছিল, বাবা তুমি যদি চাও মক্কার সবচাইতে ধনী বানাতে দেবো তোমার, তুমি যদি চাও, তুমি তো একটা বিধবাকে বিয়ে করছে, একটা যুবতী সুন্দরী মেয়ে তোমার সাথে বিয়ে দেবো, তুমি যদি চাও। কি খাবা, কি খাবা তুমি? তোমার বার হওয়া লাগবে না, খালি বস থাকবা আর খাবা, আর এই কোরআন শরীফটা তুমি ঘরের মধ্যে খালি পড়বা, আমরা বাইরে দেবো শুনবো, তুমি খালি পড়ে যাবা, এই কোরআন লিয়ে যান বেড়ে যায় না। কারণ জানে কোরআন মসজিদের মধ্যে থাকলে, মাদ্রাসার মধ্যে থাকলে আবু জেহেলের কোনো অসুবিধা নেই। কিন্তু এই কোরআন যদি সংসদে নিয়ে যাওয়ার চান, ওরে বাবা রে, আল কোরআনের আলো। ওই আবু জেহেলের লাগালে স্লোগান দিলেন, আবু জেহেল তো বলতে তো ঘরের মধ্যে নিয়ে তা আপনারা ঘরেতে থাকবেন, তাহলে সেটা করতে কি হয়? আগের থেকে তো অনেক কিছুই করছেন, এখনো সেটা করলে চলবে? জাগা মতো লিয়া যাওয়া লাগে ভাইরে, জাগা মতো। হ্যাঁ, আমি যে বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সংসদে জালো, বলতে পারবেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল